আজকের আলোচনায় বিএনপির পক্ষ থেকে যে মতামত দেওয়া হয়েছে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতিদের মধ্যে থেকে প্রধান বিচারপতি নিয়োগের পক্ষে। কিন্তু নির্বাচনের ক্ষেত্রে যেমন রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে সূক্ষ্ম এবং স্থূল কারচুপির কথা বলা হয়, আমরা রাজনীতিতেও এরকম দেখি বিভিন্ন সময়। যেমন এর আগে 2004 সালে এই বিচারকদের ক্ষেত্রেই একটি সংবিধান সংশোধনীর মাধ্যমে প্রধান বিচারপতি যেন পরবর্তীতে প্রধান উপদেষ্টা হতে পারেন সেজন্য সংবিধান সংশোধন করা হয়েছিল। এই যে সূক্ষ্ম রাজনীতির কৌশল, এরকম যে ভবিষ্যতে আবার হবে না, তার আসলে কোনো গ্যারান্টি আছে কিনা বা নিশ্চয়তা বিএনপি এখন দিচ্ছে কিনা? প্রেক্ষাপট, বর্তমান প্রেক্ষাপটে আসলে ওটার বোধহয় প্রয়োজন হবে না। প্রয়োজন হবে না কেন? মানে ছাড়াই অনেক দিন থাকতে পারবে সেরকম কিছু না? ব্যাপারটা ওরকম না। আসলে এখন যে কোনো কিছুর মানে কথার ভেতরের কথাগুলো তো আসলে বলা সম্ভব না। আপনি প্রিভিয়াস যেই সিনারিওটা বা আমাদের সামনে আনার চেষ্টা করছেন 2004 বা 2005-এর, এইখানে আসলে যারা রাষ্ট্র ক্ষমতায়, আমরা যারা যে সময় থাকি সে সময় আসলে কেন জানি মনে হয় যে কিছু কিছু জায়গায় ছাড় দেওয়ার জায়গাটা আমরা বন্ধ করে ফেলি। তো এইটা আমাদের দায়ভারটা কিন্তু পরবর্তীতে আমাদেরকে নিতে হয় যারা রাষ্ট্র ক্ষমতায় থাকি। সেটা বিএনপি 2004 সাল থেকে 5 সালের যে ঘটনাটা যেটা আপনি বলছেন, হ্যাঁ, কিন্তু আমরা কিন্তু শুধু ওই উদ্দেশ্যে এটা করা হয়েছে ব্যাপারটা এরকমও ছিল না। আমরা কিন্তু একটা কমিশন গঠন করে দিয়েছিলাম যে একটা কমিশন ঠিক করবে, বাট এটা পুরোপুরি যেহেতু তাদের হাতেই যাওয়ার পরে তারা যেটা সিদ্ধান্ত নিয়েছে, হ্যাঁ আপনি বলবেন যে রাজনৈতিক মতাদর্শের লোকেকেই তো আমরা সাপোর্ট করব, হ্যাঁ সেখানে অবশ্যই ভুল ছিল, সেই ভুলের আসলে আমরা খেসারত দিয়েছি। কারণ এটা কেউ কখনো কল্পনা করেনি যে এইরকম একটা 111 হবে, বা আমরা আগের দিন রাত্রেবেলাও কেউ কনফার্ম ছিলাম না, সত্য কথা যেটা। তো এরকম একটা 111 ঘটবে বাংলাদেশে, এভাবে হবে, বিএনপিকে এইভাবে মানে কি বলবো আর রাজনীতি থেকে দূরে সরে দেওয়ার পুরো ষড়যন্ত্র বলি বা যেটাই বলি সেটাই হবে। তো এটা তো আসলে ভুল ছিল। আর এখন যেটার যেই কথা বলছেন প্রেক্ষাপটটা কিন্তু ওই যে আপনি আমাদের যে কথাটা বললেন যে জায়গাগুলো তো আর কারোর জন্য মানে ইয়ে থাকবে না, শূন্যস্থান থাকবে না। এখন যে দেশে জাতীয় মসজিদের খতিবকে পালিয়ে যেতে হয়, সেখানে যাকে বসাইতে হয় তার কি কোনো রাজনৈতিক পরিচয় আর লেগেছে? তার কিন্তু কোনো রাজনৈতিক পরিচয় লাগেনি। বর্তমান যিনি বায়তুল মুকাররমের জাতীয় মসজিদের যিনি খতিব, তার কিন্তু কোনো আসলে রাজনৈতিক পরিচয় নাই। তো শূন্যস্থানটা পূরণ হয়েছে কিন্তু ভালো একটা মানুষকে দিয়ে হয়েছে, যার সম্বন্ধে কোনো বিতর্ক নেই, যার সম্বন্ধে কোনো রাজনৈতিক প্রোপাগান্ডা বা কোনো কিছুই নেই, বা উনি কাউকে সার্ভ করেন না, কোনো দলকে সার্ভ করেন না। তো সেরকম কিছু লোককে অবশ্যই এখন বিচারিক আদালতের দায়িত্বে দেওয়া হবে, নির্বাচন কমিশন নির্ধারণ করবে। প্লাস আপনি যেটা বললেন আর কি, তো কমিশনই তো করছে, এবং কমিশনে তো এখন বিএনপির লোক আসলে নাই। আসলে কি আছে? আসলেই তো নাই, বিএনপির লোক তো নাই ওখানে।